আজকে আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের এক্সিকিউটিভ ফ্যালকন 38 যে প্রিমিয়াম চেয়ারগুলো, এগুলো হচ্ছে গিয়ে আমাদের থেকে 14 পিস অর্ডার করে আলো এন্টারপ্রাইজ, ইসলামপুরের বলা যায় সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন। রাজিন ভাইয়া আমাদের অফিসে আসে এবং হচ্ছে গিয়ে চেয়ারের ব্যাপারে ডিসকাস করে। তো ওনার হচ্ছে গিয়ে কোয়ালিটি ভালো লাগবে, প্রাইস নিয়ে ফ্যাক্ট না। তো আমরা ওনাকে কোয়ালিটি ইনশিওর করার জন্য আমরা ওনাকে সব A to Z ডিটেলস বলছি। পরে উনি আমাদেরকে অ্যাডভান্স করে দেন। পরের দিন আমরা আমাদের প্রোডাক্টগুলো রেডি করে লালামুভ দিয়ে হচ্ছে গিয়ে এগুলো পাঠানোর ব্যবস্থা করি। তো লালামুভে গাড়ি আসার কথা ছিল 2টা বাজে, কিন্তু উনি আসছে হচ্ছে 2:30 বাজে। এখানে অলরেডি আমাদের আধা ঘন্টা লেট। আমরা গাড়িতে আমাদের প্রোডাক্টগুলো লোড করে আমরা রওনা দিই। তো এমনিতেই আমার ফোনে চার্জ কম ছিল, 4%-এর মতো। এর মধ্যে আবার হচ্ছে অর্ডারের পর অর্ডার, আবার মেসেজের পর মেসেজ। তো হোয়াটসঅ্যাপে আমার ছোটো ভাই আমাকে হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো রেডি করে ছবি আর ভিডিও দিতেছিল। এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের এই ওয়াসিফ ভাই হচ্ছে গিয়ে আমাদের থেকে এই 10K মডেলের ভিজিটর চেয়ার 5টা অর্ডার করে। তো দেন হচ্ছে গিয়ে আমরা ওনাকে ছবি টবি পাঠাই দিই যে চেয়ারের কোয়ালিটি কেমন হবে, সব কিছু ডিটেলস বলে দিই। তো ইসলামপুরে যাওয়ার পরে দেখি ভাই রাস্তাঘাটের যে অবস্থা বলার মতো না আর কি। এখানে মানে পা রাখার মতো জায়গা নেই। তো এইখানে মাল লোড আনলোড করবো কীভাবে সেটাই বুঝতেছিলাম না। আবার ওনাদের গল্লি হচ্ছে গিয়ে চিপা, পিক আপ ঢুকবে না। তো তাড়াতাড়ি করে ওনাদেরকে ফোন দিলাম, আর ওনারা হচ্ছে গিয়ে লেবার পাঠায় মালগুলো আনলোড করার জন্য। তো লেবারগুলো তাড়াতাড়ি করে মালগুলো নিয়ে ওনাদের অফিসের 4তলায় উঠে যায়। তো ওনাদের আবার ইন্টেরিয়রের কাজ চলতেছিল, তো ওনাদের অফিসে এখন মাল রাখা যাবে না, তো গোডাউনে মাল রাখতে হবে। ইন্টেরিয়রের কাজ শেষ হলে ওনারা হচ্ছে বাদবাকি চেয়ারগুলো ওনাদের ভিতরে অফিসে নিবে, টেবিল আসবে। তো আমি হচ্ছে গিয়ে চেয়ারগুলো ফিটিং করতেছিলাম আর ওনাদেরকে দেখাতেছিলাম কীভাবে ফিটিং করা লাগে। এর মাঝখানে হচ্ছে গিয়ে ইফতারির টাইম হয়ে যায়। তো ওনারা আমাকে ইফতারির জন্য নিয়ে যায়, আমি ওনাদের সাথে ইফতারি করি আর হচ্ছে গিয়ে নামাজটা পড়ে দিন আবার আমার কাজে ব্যাক করি। এদিকে আমি এমনিতেই একা মানুষ, আবার হচ্ছে গিয়ে ওনাদের লোক নাই। পরে উনি আমাদের সাথে ওনাদের একটা লোক দেয়, উনি আমার সাথে ফিটিং করে। ফিটিং করতে করতে রাজিন ভাইয়া হচ্ছে গিয়ে চেয়ারগুলোর কোয়ালিটি চেক টেক করে নেয়, দেন আমাকে পেমেন্ট করে দেয়। এরপর আমরা হচ্ছে গিয়ে চেয়ারগুলো ওনাকে সাবমিট করে আমরা আমাদের বাসা দিয়ে ব্যাক করি এবং হচ্ছে গিয়ে আমাদের এইদিকে কাজ শেষ। থ্যাংক ইউ।